এখন সকাল সকাল বেরিয়ে পড়েছি হচ্ছে রেশন দোকানে। এই যে ডানাতে আজকে আর ধরতে পারছি না, ডানাতে খুব ব্যথা করছে। এই যে রোহিতকে ফোন করি একটু পেস খেলবো বলে। গুড মর্নিং এভরিওয়ান, আর আবার নতুন দিনের নতুন ব্লগে তোমাদের স্বাগতম। এখন সকাল সকাল বেরিয়ে পড়েছি হচ্ছে রেশন দোকানে। এখন যাবো রেশন তুলতে। নিয়ে চলে আসলাম। হ্যাঁ, ওখানে আসল ব্যাপারটা হয়েছে, আমাদের যেহেতু রেশন কার্ডটা কেন্দ্রীয় সরকারের ছিল, আর আজকে হচ্ছে ওই দুয়ারে সরকারের সোম থেকে শুক্র দুয়ারে সরকারের দেয়, তো আমাদের তাই জন্য দেয়নি। আমাদেরটা হচ্ছে শনি রবি যেতে হবে, কারণ আমাদেরটা অনলাইন পোর্টালে এখনও রেজিস্টার্ড হয়নি। যাই হোক, কিছু করার নেই, এখন হয়নি যখন রিটার্ন চলে এসেছি। আবার যেতে হবে, কারণ ইঞ্জেকশান নিতে যাবো। হ্যাঁ, কালকে যেহেতু আমার হাতে ওই পেরে এতটা মতো পিন প্রায় ঢুকে গেছে, তো হাতের নখের ভেতর পুরো। তো ভাবলাম এবারে টিটেনাসটা নিয়ে নেবো, কারণ রিস্ক নিয়ে লাভ নেই, কারণ কখন কোথা থেকে কী হয়ে যায়। আর তোমাদের যেমন আগের যে ফুলগুলো দেখিয়েছিলাম, ছাদে এসে তো খুব এখন ভিডিও করি না, কিন্তু গোলাপগুলো বেশ সুন্দরই হয়েছে। এটা এখন প্রায় 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 ঝলসে গেছে, বাট এইগুলো একদম পারফেক্ট আছে। তো আপাতত গিয়ে দেখি কিছু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপর আবার যাই ইঞ্জেকশনটা নিতে। খেতে খেতে উঠে এসেছে, খেতে খেতে। হ্যাঁ, হাতটা দেখ, ভিড়ে উঠেছে, চাটছিলি তুই। হ্যাঁ, দেখা দেখা হাতটা দেখা। হ্যাঁ, খেতে খেতে। এই আগে বলে, দেখা 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 হাতটা দেখা, হাতটা দেখা। খেতে 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 উঠে এসছে, ফোন আর ফোন। দেখো দেখো যেটুকুনি দেখো, খেতে খেতে চলে এসছে, এই দেখো। ইঞ্জেকশন দিয়ে আসলাম, এই রীতিমতো এই যে ডানাতে আজকে আর ধরতে পারছি না, ডানাতে খুব ব্যথা করছে। ইঞ্জেকশন দেওয়াটাও ভয় পাই না, বাট হ্যাঁ ব্যথা করে খুব পরে। তো টিটেনাস তো নিয়ে নিয়েছি, এবার দেখি রান্নাবাড়িও করতে হবে, কারণ আজই একদমই সিম্পল রান্না করব। ভাত ডাল আর ওই আলু এমনি ডালের মধ্যে দিয়ে দেবো, আর ওই মাছ ভাজা, ব্যাস। আজকেও রান্নার পালা। আর রান্নায় আজকে যেমনটা বললাম যে খুব সাদা মিটে, সেটা হচ্ছে ভাত, তার সাথে সাথে হচ্ছে ডালের মধ্যে আলু কেটে দিয়েছি, আর এটা হচ্ছে ট্যাংরা মাছ ভাজা করবো, আর ভাজাটা ডিমের অমলেট করে নেবো। আর এখানে কড়াইশুঁটি বেছে রেখেছি, কারণ বাবা যে বলছে একটু কড়াইশুঁটির এই কচুরি বানাবে। তো চলো, আজকে আর বেশিক্ষণ না, যে কিছুক্ষণের মধ্যেই রান্নাবাড়িও কমপ্লিট হয়ে যাবে। ও পুরো মাছের মাথা যেটুনি। সে তো ওপরেই নিয়ে যাবে। দুপুরটা তো ওই রান্নাবাড়ি করে খেয়ে দে, তারপরে যেহেতু ওই হাতে ইঞ্জেকশন নিয়েছিলাম, জ্বর লাগছিলো বলে, তাই ওষুধ খেয়ে একটু শুয়ে পড়েছিলাম। তো এখন ভাবছি কি করব, কারণ সারাটা দিন তো এমনি ওরমভাবেই কেটে গেল আজকে। আর আজকে কিছু করিও নি, কোথাও যাইও নি, কারণ এই হাতটা খুবই ব্যথা করছে, নখটা খুব ব্যথা, আঙুলটা পুরো ফুলে রয়েছে। তা আপাতত ভাবছি দেখি আজকের দিনটার ব্লগটা মনে হচ্ছে এরকমই হবে, একদম ছোটোখাটো, মানে একদমই ছোটো। যাই হোক, এখন ওই যেমনটা বললাম আজকে ওই সব নিয়েই ছোটোখাটো ব্লগ। তারপরে কি করব, বসেছিলাম, তাই এই যে রোহিতকে ফোন করি একটু পেস খেলবো বলে দুজনে মিলে। তো এখন একটু পেস খেলে ব্যাস টাইম কাটাবো। আজকে হাত ফাত ব্যথা, তারপরে এইসব করতে করতে এই রান্নাবাড়ি আজ এমনিও ভাত ডালই। তো আজ এখন ডাইরেক্ট রাতে প্রায় বাজে 12টা, এখন 12টার সময় আজ খাচ্ছি। হ্যাঁ, আর এই যে খাওয়া দাওয়াটা আজ বাবা আবার পরোটা মাংস এসব নিয়ে এসছে, আর বাবা ডাল, তারপরে এই কাটলেট দিয়ে খাওয়া দাওয়া করছেন। তো
তো হ্যাঁ, আজকের দিনের ব্লগটা একদমই ছোট্ট। মাঝে মাঝে বলি যে কয়েকদিনের ভিডিও হয়ে যায় বড়, আবার কয়েকদিনের হয়ে যায় ছোট, তো এইভাবেই চলবে। তো আবার কালকে, আজকের দিনের ব্লগটা এইটুকুই। আবার কালকে নতুন দিনে নতুন ব্লগে দেখা হচ্ছে। আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।